হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলো পরোটা। তো আজকের পরোটার রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আপনারা কিভাবে বাসায় ঝটপট এই পরোটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজেই, সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে এই ভিডিওটা আমি বানিয়েছি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো আজকে আমি ময়দা দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। তো চিনিটা দেওয়ার কারণে কিন্তু পরোটার মধ্যে টেস্ট চলে আসবে অনেকটাই। তো এখন চিনি লবণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো রান্নার তেল দিতে হবে এই কারণেই, রান্নার তেল দেওয়ার কারণে কিন্তু পরোটা অনেক সময় ধরে নরম ও তুলতুলে থাকবে। তো আপনারা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। তো কুসুম গরম পানি ব্যবহার করলে পরোটা কিন্তু নরম তুলতুলে থাকে, শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো আমার এখানে চামচের সাহায্যে হচ্ছে না, তাই আমি চামচটা সরিয়ে হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো আপনারা তো হয়তো অনেকেই অনেকভাবে পরোটা বানিয়ে খেয়েছেন, তো আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশি নরম হয়নি। তো আমি প্রথমে একটা কাঠ বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, এক টুকরো খামির নিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তো আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো একটা বেলুনের সাহায্যে আমি গোল একটা রুটি বানিয়ে নেব। তো আমার রুটিটা বানানো কমপ্লিট হয়েছে। এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি। তো রান্নার তেলটা আমি পুরো রুটির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো উপর থেকে কিছুটা ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি, লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে এজন্যই। এখন একটা ছুরির সাহায্যে আমি মাঝামাঝি করে রুটিটাকে 2 ভাগ করে নিচ্ছি। তো এখন এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে আমি একটা রোল করে নেব। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে আমি করে নিচ্ছি। তো আমি এখানে দুটো রোলাই করে নিয়েছি, এখন ছুরির সাহায্যে মাঝামাঝি করে কেটে নেব। তো আপনারা হয়তো অনেকে অনেকভাবে পরোটা বানিয়ে খেয়েছেন, তো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন পরোটা শেপ দেওয়ার জন্য প্রথমে কিছুটা ময়দা আমি ছিটিয়ে দিয়েছি। তো প্রথমে একটা লেচি নিয়ে এভাবে আমি বসিয়ে দিলাম। তো পরবর্তীতে উপরে আরও একটা আমি এভাবে বসিয়ে দিলাম। তো এখন একটা রুটি তৈরি করে নেব। তো এখানে আমি গোল করে পরোটা বানাবো। তো আপনারা চাইলে চারকোনাও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার এখানে রুটিটা বানা প্রায় কমপ্লিট হয়েছে। তো পরোটা সাধারণত একটু মোটা হলেই বেশি খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে পাতলাও বানাতে পারেন। তো আমি এখানে বেশি মোটা না আবার বেশি পাতলাও না, এরকম সাইজ করে বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। তো এখন চুলায় এসেছি ভাজার জন্য। তো একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি। তো প্রথমে হালকা সেক দিয়ে তারপর আমি রুটিটাকে উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে হালকা সেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক প্রসেসেই করে নিলেই হয়ে যাবে।
তো পরোটার কালার ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে ব্রাউন কালার চলে এসেছে, তারপর আমি কিছুক্ষণ ভেজে নেব। তো আপনারা যদি আমার প্রসেস ফলো করে বাসায় ট্রাই করেন তো অবশ্যই ভালো হবে এবং অনেক সময় ধরে নরম ও তুলতুলে থাকবে, শক্ত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আমার পরোটাটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো পরোটাই বানিয়ে নেব। তো আরও একটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি, একই প্রসেসে আমি ভেজে দেখাচ্ছি। তো আপনারা যে কেউ অতি সহজে বানিয়ে নিতে পারবেন এই পরোটা, ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে বানাতে পারবেন। তো এভাবে আমি সবগুলো পরোটায় বানিয়ে নেব। তো ফিরে আসছি সবগুলো পরোটা বানিয়ে নেওয়ার পর। তো আপনারা দেখতে পারছেন এখানে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি, আর দেখেন কত সুন্দর কালার এসেছে আর কতটা নরম ও তুলতুলে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি বা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে আর কতটা জালি জালি ভাব হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।